আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আজকে ফাইনালি শাড়িটা পরে নিলাম, কেমন লাগতেছে একটু জানাই। সেদিনকে শাড়িটা নিয়ে আসা হয়েছে, সময়ের অভাবে আপনাদেরকে দেখাতে পারি না শাড়িটা কেমন। দেখি খালি কালারটা দেখে নিয়েছিলাম, কিন্তু আমরা উল্টায় উল্টায় দেখবো এরকম ভাবে দেখা হয় নাই। আপনাদের দেখা মাত্রই বলতেছে এটাই নেই। দেখি ব্লাউজের পিসটা কেমন। ব্লাউজের পিসটাও ভালো আছে, এই যে কাপড়ের সাথে আমার ব্লাউজের পিসটা থাকে, ভালো লাগে এই জন্য। দেখি। খুব ভালো লাগে, এই যে কাপড়ের সাথে ম্যাচিং আছে না। ও, ব্লাউজের পিসটা তো কাপড়ের সাথে সেই সুন্দর। হ্যাঁ হ্যাঁ, সুন্দরই হয়েছে, ভালো আর হয়েছে। অনেকেই বলেন আমি নাকি এক কাপড় পরে থাকি, আমি তো এক কাপড় পরে থাকি না, আপনারা হয়তো আর এক বেশি। কাপড় পরলে সমস্যা কি? এক কাপড় ধুয়ে ধুয়ে পরা ওটাই তো ভালো। অপব্যয় করা ভালো? অপচয়কারীকে তো শয়তান, অপচয়কারী শয়তানের ভাই, শয়তানের খালা তো বোন হবে তাহলে। তুমি না, যদি আমি কাজ কাম করে গা গোসল করে দিয়ে দিই, না আবার না, এখন পরে কথা হলো আবার যে আমার কথা শোনো, মাসে 30 দিনে 30টা ভিডিও করি না? হ্যাঁ, তা আচ্ছা, আমাকে 30 দিন 30 দিনে 30টা ড্রেসই পরতে হবে এমন কোনো কথা হইলো? এমন কোনো কথা না, আমরা তো সেই আসি না। আমরা তো কোটিপতি না, আমরা তো বড় লোক না অত। 30 দিনে 30টা ড্রেস পরবো। হুম। যারা ওই রকম জমিদার, আশা করি এই জমিদাররা আপনারা আমাদের ভিডিও দেখবেন না। হ্যাঁ আমরা, হ্যাঁ, ওটা তো আমার অবশ্যই। কথা হচ্ছে যা সত্য তাই। আমরা গরিব মানুষ, গরিব মানুষের যা হাল তাই। যেহেতু হচ্ছে কালকে পরশুদিন নিয়ে আসা হয়েছে, এই জন্য আর কি ব্লাউজ পিস কাটা হয় নাই। ব্লাউজ পিস কাটে তারপর এটা হ্যাঁ, পরবো। ব্লাউজের পিস কাটার পরে ওটা পরবা, ঠিক আছে? আর হ্যাঁ, আজকে আরেকটা ভালো কথা বলি। আজকে হচ্ছে আমরা রংপুর যাইতেছি মাকে নিয়ে, মাকে ডাক্তার দেখানোর জন্য। অনেকেই অনেক কথাই বলেন, তো যাই হোক, কেউ বাজে কমেন্ট করবেন না। আপনারা রংপুরের ভিডিওটা হয়তো কালকে দেখতে পারবেন। হ্যাঁ, রংপুর ভিডিও কালকে পাবে, হ্যাঁ। ঠিক আছে। আর এখন কথা হলো যে নাজমিনের চ্যানেলে যেহেতু অনেক বাজে কমেন্ট আসছে আমি দেখছি। আসলে আমি সময় পাই না উত্তর দেওয়ার জন্য, কথা বলি। যারা জমিদার টাইপ মানুষ, আমি সত্য কথা বলি, আপনারা আমাদের ভিডিও দয়া করে দেখবেন না। আপনারা যা দেখবেন সানি লিওনের ভিডিও, হুম। সানি লিওন, তার ক্যাটরিনা কাইফ, তাদের ভিডিও দেখেন। আমরা গ্রামের আমাদের মানুষ। ভিডিও দেখার দরকার না, আমরা হ্যাঁ, তো বলি না যে আপনারা দেখতেই থাকেন। আমার গরিব আবার মানুষ যারা ভালো আমার কথা, যারা অপচয়কারী না, যারা শয়তানের ভাই না, যারা ভালো মানুষ, তারা আমাদের ভিডিও দেখবেন। আবার বলে যে আমি একটা কমেন্টের উত্তর দিছিলাম যে আমার ভিডিও যদি ভালো না লাগে তো দেখেন কে, আপনারা ভিডিও বানান কে। আপনাকে তো আমি দেখতে বলি নাই। না, এটা বলা যাবে না। আমি বলি সবাই দেখেন, কিন্তু এই যে বাদে কমেন্টগুলো যে 30 দিন 30টা শাড়ি পরা লাগবে, 30 দিন 30টা কাপড়, এক শাড়ি 14 দিন পরে কেন? এটা ভুল ধারণা। আমরা এক শাড়ি দিয়ে প্রতিদিন ভিডিও করব। কারণ হলো কি জানেন? ওই ভিডিওর জন্য ওই একটাই ভালো, 14টা ভালো লাগে না। কারণ হলো যে ওই গরিবই হলে থাকাই, কিন্তু আমি মনে করি এটা। আবার অনেকেই বলে নাজবিন ঢং করে কথা বলে, আসলে এটা ভুল কথা আপনাদের। এই যে নাজবিন ভয়েস দেয়, ভয়েসের মধ্যে ভয়েস ওভার ওই রকমই হয়। এখন এটা ঢংয়ের কথা না, এটা হলো ভয়েস ওভারের কথা। যারা বোঝেন না তারা আশা করি কমেন্ট করবেন না, আমি ঢং কই করলাম? ঠিক আছে? তো এই হলো অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাজবিনের আর ভিডিও যারা ফেসবুকে দেখেন তারা একটু ফলো করে ফলো দিবেন। করে দিবেন ফেসবুকে যারা দেখেন। তবে ফেসবুকে কিন্তু কমেন্ট করে না কেউ বাজে কমেন্ট। না না। তুমি দেখো ফেসবুকে তারা কিন্তু ভদ্রই। হ্যাঁ। হ্যাঁ, আর ইউটিউবে অনেকে বাজে কমেন্ট করে। আবার কারা করে জানো? আমি বলি, শিয়াল লেখছে ন, শিয়াল যখন আঙ্গুর ফল খাইতে না পারে তখন কয় কি আঙ্গুর ফল টক। হুম। মানে এরা ও একা একাই জ্বলে, রুমের মধ্যে শুয়ে শুয়ে জ্বলে যে এই আল্লাহ এ কি করে না করে। ভাই জ্বলার দরকার নেই তো, আপনারাও পারলে করেন, জ্বলার সমস্যা নেই। দরকার নাই, জ্বলাজালি যখন জ্বলবে তখন একটু পানি দিয়ে দিলে দিয়ে তাই ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, এটা হাট করে বলতেছি না, যা সত্য কথা তাই। আর নাজমিন স্বাভাবিক ও ন্যাচারাল মানুষ, ন্যাচারালি থাকবে। ও হচ্ছে মেকআপ করে না, রং ঢং করে না। তারপরও যদি আপনারা ঢং বলেন, তাহলে মেকআপ করলে কি করবেন? কপালে টিপ, মেকআপ, হ্যাঁ, আরও জর্জের শাড়ি মারি আমি তো পরলে, ওগুলো কিছুই করি না, হ্যাঁ, আমি ওগুলা যেমন করলে কি আছি করবেন? এরকমই। এই হলো নাজমিন। আর স্বাভাবিক নাজমিন স্বাভাবিক। আর আমি যে লুঙ্গি পরে থাকি এটা যদি দেখাই, তাহলে কোন কেউ আল্লাহ ভাই আপনি তো একেবারে আরো। আসলে পড়ালেখা করলে যে ভাব দেখাইতে হবে, মানে আমি কি হইলাম রে এটা করতে হবে এমন কোনো কথা না। পড়ালেখা হলো নিজের আত্ম উন্নয়ন, মানে আমাকে নিজের অর্থনৈতিকভাবে উন্নয়ন করতে হবে, উন্নয়ন করতে হবে, হ্যাঁ। পরিবার ভালো রাখতে হবে। পড়ালেখা মানে এইটা না বাবা মাকে রাইখা শহরের মধ্যে খেলায় খেলায় শুয়ে থাকা আর ঢং করা, এটা মানে পড়ালেখা না। আশা করি বুঝে গেছেন। ভালো থাকেন সবাই। সবাই ভালো থাকবেন।